সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব আলোচনা পত্রিকা থেকে। আচ্ছা, ঠাকুরের মানুষ হয়ে উঠতে গেলে কি অনেক পড়াশোনা করতে হবে, অনেক সাধন ভজন করতে হবে, অনেক শিক্ষা দীক্ষার ব্যাপার, নাকি অনেক ডিগ্রির ব্যাপার? একজন দাদাকে শ্রী শ্রী আচার্যদেব দীক্ষাপত্র সমীক্ষার কাজের জন্য বাইরে পাঠিয়েছিলেন। সেই দাদাটি দীক্ষাপত্র সমীক্ষার কাজ সমাপ্ত করে তার কাছে এসে নাটমণ্ডপে তার অভিজ্ঞতার কথা বলছিলেন। তিনি বললেন যে একটি মায়ের কথা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। শ্রী শ্রী আচার্যদেব শোনার ইচ্ছা প্রকাশ করলেন। দাদাটি বলতে শুরু করলেন মায়ের সেই ঘটনা। অতি বৃদ্ধ মা তিনি, সংসারে তার কেউ নেই, দিন আনেন দিন খান, ঠাকুরের দয়ায় তার চলে যায়। আঞ্চলিক সৎসঙ্গী দাদা ও মায়েরা একটি অনুষ্ঠান উৎসবের আয়োজন করছেন, আর সেই জন্যই তারা বিভিন্ন জায়গা থেকে অর্ঘ্য সংগ্রহ করছেন, চালও সংগ্রহ করছেন। কিন্তু এই বুড়িমার কাছে কেউ যাননি। তাকে হয়তো বিড়ম্বনার মধ্যে না ফেলার জন্যই তারা যাননি। এদিকে মাটির নিজের সংগ্রহে প্রায় 7 কিলোর মতো চাল ছিল। তাই মাথায় করে নিয়ে গিয়ে মন্দিরে জমা করতে এলেন। তাই দেখে সেখানকার সৎসঙ্গীরা বললেন, আরে তুমি খাবে কি? মাটি বললেন, ঠাকুর চালাইয়া নেবেন। মাটির এমনই কপাল যে পরের দিন থেকে বৃষ্টি শুরু হলো। এমন বৃষ্টি অনেক দিন হয়নি। বৃষ্টি হতে হতে বন্যাই শুরু হয়ে গেল। মায়ের একটি ছোট কুঁড়ে ঘর ছিল, সেটিও বন্যার জলে ভেঙে তলিয়ে গেল। সবাই পঞ্চায়েতের কমিউনিটি হলে গিয়ে আশ্রয় নিলেন। মাটিও সেখানে চলে গেলেন। সবাই বললেন, দেখো তোমার কেমন ঠাকুর, তুমি ঠাকুরকে সব চাল দিলে আর ঠাকুরই তোমার চাল কেড়ে নিল। বুড়িমা আর কি করেন, সকলের সঙ্গে সেখানেই থাকেন, সেখানেই রান্না হয়, সেখানেই খাওয়া দাওয়া করেন। আস্তে আস্তে বৃষ্টির জল থামল। কয়েকদিন পর বন্যার জল নেমে গেল। যে যার বাড়িতে ফিরে গেলেন। কিন্তু বুড়িমা তো আর ফিরতে পারছেন না, কারণ তার তো ঘরই নেই। তিনি ওই কমিউনিটি হলে একাই থাকেন। তার জন্য পঞ্চায়েতের কর্মীরা রান্নাবান্না করে দেন। তারা ভাবেন যে বুড়িমা কবে এই কমিউনিটি হল ছেড়ে চলে যাবেন, কিন্তু তারা তো তাকে কিছু বলতে পারেন না। বুড়ি মায়ের তো ঘরই ভেঙে গেছে, যাবে কোথায়? কিছুদিন পরে পঞ্চায়েতের সদস্যরা ঠিক করলেন বুড়ি মায়ের জন্য একটি ছোট পাকা ঘর তৈরি করে দেওয়া হবে পঞ্চায়েতের ফান্ড থেকে। সেই মতো তারা বুড়ি মায়ের জন্য একটা পাকা ঘর করে দিলেন। তার সাথে একটা ছোট বাথরুমও হলো। বুড়িমা তার নতুন বাড়িতে চলে গেলেন। এরপর বুড়িমাকে আর পায় কে? এবার মাটি সবার ঘরে গিয়ে বলতে লাগলেন, দেখো আমার কেমন ঠাকুর, আমার কাঁচা ঘর ছিল, ঠাকুর আমাকে পাকা ঘর করে দিয়েছেন। হ্যাঁ, পাকা ঘরই করে দিয়েছেন। অপূর্ব সিংহ রায়ের লেখা ইষ্টপ্রসঙ্গ থেকে আলোচনা করলাম। আসলে ঠাকুর এমনই, যে ঠাকুরকে তার সর্বস্ব দিয়ে ভালোবাসে, ঠাকুর হয়তোবা তাকে পরীক্ষা করে দেখেন, কিন্তু তা চিরস্থায়ী নয়। ঠাকুর যে একবার হৃদয় দিয়ে পরমদয়ালকে ভালোবাসেন, তার প্রতি পরমদয়াল সব সময় তাকে ভালো না বেসে পারেনি না। এই ছিল তথ্যসূত্র আলোচনা পত্রিকা থেকে একটি ইষ্টপ্রসঙ্গ আলোচনা করলাম। প্রত্যেকে ঠাকুরের প্রতি এমন ভক্তিপূর্ণ ভালোবাসা
দিয়ে ঠাকুরকে ভালোবাসবেন। আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।